বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকগণ, এনইউবিডি ইসলামিক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা নামাজ না পড়লে কি শাস্তি হয় সে সম্পর্কে জানব। নামাজ না পড়ার প্রবণতা মুসলিম সমাজে দেখা গেলেও এটি একটি গুরুতর বিষয়। নামাজ ইসলামের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম এবং এটি প্রত্যেক মুসলিমের জন্য ফরজ বা বাধ্যতামূলক। নামাজ ত্যাগ করলে এবং যথারীতি অনুসারে নামাজ আদায় না করলে আল্লাহ পাক 15টি আযাব নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। 15টি আযাবের মধ্যে 6টি দুনিয়ায়, 3টি মৃত্যুর সময়, 3টি কবরের মধ্যে এবং বাকি 3টি হাসরের ময়দানে দেওয়া হয়। দুনিয়াতে যে 6টি আযাব দেওয়া হবে তা হলো: 1. বেনামাজির জীবনে কোনরূপ বরকত পাইবে না। 2. আল্লাহ বেনামাজির চেহারা হইতে সৌন্দর্য উঠাইয়া লইবেন। 3. নামাজ না পড়িলে সে যতই নেক কাজ করুক না কেন তাহার সওয়াব পাইবে না। 4. বেনামাজির কোনো দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হইবে না। 5. আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা বেনামাজির উপর অসন্তুষ্ট থাকবে। 6. ইসলামের মূল্যবান নিয়ামত সমূহ হইতে বেনামাজিকে বঞ্চিত করা হইবে। মৃত্যুর সময় 3টি আযাব হলো: 1. বেনামাজি অত্যন্ত দুর্দশাগ্রস্ত, যেমন অপমানিত, লাঞ্ছিত ও অতি কষ্ট হইয়া মৃত্যুবরণ করিবে। 2. বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করিবে। 3. বেনামাজির মৃত্যুকালে তাহার এত পিপাসা পাইবে যে বেনামাজির ইচ্ছে হইবে দুনিয়ার সমস্ত পানি পান করিয়া ফেলিলেও বেনামাজির পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হলো: 1. বেনামাজির কবর এমন সংকীর্ণ হবে যে বেনামাজির এক পাশের হাড় অপর পাশের হাড়ের সঙ্গে মিলিত হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। 2. বেনামাজির কবরে দিন রাত্রি সব সময় আগুন জ্বলতে থাকবে। 3. আল্লাহ বেনামাজির কবরে একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করিবেন। তাহার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় কেন নামাজ পড়িস না, আজ তাহার ফল ভোগ করো। এই বলিয়া ফজর নামাজ না পড়ার জন্য ফজর হইতে জোহর পর্যন্ত, জোহর নামাজের জন্য জোহর হইতে আসর পর্যন্ত, আসরের নামাজের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের জন্য মাগরিব হইতে এশা পর্যন্ত এবং এশা নামাজের জন্য এশা হইতে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে। হাসরের মাঠে 3টি আযাব হলো: 1. বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট একটি বিষধর সাপ এসে তাকে খুঁজতে থাকবে। 2. ফুলসিরাত পার হওয়া বেনামাজির জন্য কঠিন কাজ, যা জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হয়েছে। এটি চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধারালো। যেখানে অমাবস্যা রাতের চেয়েও বেশি অন্ধকার, সেই ফুলসিরাতের পুর পার হতে বেনামাজিরা পা রাখার সাথে সাথে পা কেটে টুকরা টুকরা হয়ে যাবে। 3. বেনামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে, যেখানে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওয়াইল আরবি শব্দ, এর অর্থ দুর্ভোগ বা ধ্বংস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হবে, অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, ও হে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার নই, তুমিও আমার নও। তখন দোজখ তাকে ডেকে বলবে, আসো আসো, আমার নিকট আসো, আমি তোমার, তুমি আমার। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের লমলম নামক একটি জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ। সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে এবং সেখানে থাকা লক্ষ লক্ষ সাপ বেনামাজিদের প্যাঁচ দিয়ে ধরে দংশন করতে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাকের কাছে পানা চান ও পিছনের নামাজ কাজা করুন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোজখের মধ্যে জুব্বুল হুজুন নামে এক বিরাট আকারের একটি ময়দান আছে। উহা বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু এবং মোটা। বেনামাজিদের দংশন করানোর জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ওয়াক্তে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্যকে দেখার ও শোনার সুযোগ করে দিন।